হ্যালো এভরিওয়ান, তো আজকে মঙ্গলবার, তো সকাল সকাল চলে এসেছি এই বাড়িতে। গতকালকেও এসেছিলাম, আর আয়নে জেঠু এসছে, তো এই বাড়িতে চলে এসেছি। আর মা দেখো কাজ করছে, এখানে গম রোদে দিয়েছে, এগুলো হচ্ছে আমাদের জমিরই গম আর কি। তো মা সকাল সকাল অনেক কাঁচা ধোয়াও করেছে, দেখতেই পাচ্ছ সব জামা কাপড় মেলা রয়েছে। তো আমি হচ্ছে ওই দিকে রান্নাঘরে যাচ্ছি আর কি। বাবা মানে শ্বশুরমশাই বাজার করে এনেছে, তো কাটা বাছা করতে হবে। এখানে এই দেখো চুনো মাছ, এক জ্যাঠা শ্বশুর আর কি চুনো মাছ দিয়ে গেছে এতগুলো, আর সেগুলোর দায়িত্ব পড়েছে আমারই ঘাড়ে। কারণ হচ্ছে শাশুড়ি মা ওই যে মটন এনেছে ওটা রান্না করবে, আর আমি গুঁড়ো মাছ কেটে দেবো। আর হচ্ছে মা গুঁড়ো মাছ এনেছে শ্বশুরমশাই আয়ন শোনার জন্য, ওই দেখো ওখানে রয়েছে আর কি জ্যান্ত পুরো, তো ওইগুলোও কাটতে হবে। তো এইদিকে আমি মাংসের মশলা টশলা রেডি করে দিলাম শাশুড়ি মাকে। আর হচ্ছে এখানে বসিয়েছে খুদের ভাত গরুর জন্য আর কি। আর ওখানে দেখতে পাচ্ছ ওই দেখো সামনে লতি নষ্ট হচ্ছে, তো এই বাড়িতে এরকমই সব জিনিস আর কি নষ্ট আর নষ্ট হয়। তো সকালবেলা আমি বাড়িতে রান্না করেছিলাম ডাল আলু ভাজা, তো আয়নসোনাকে খাইয়ে দিয়েছি। আর এখন এই বাড়িতে এসে আমি কটা খেয়ে নিচ্ছি, শাশুড়ি মা ওখানে খেয়ে নিচ্ছে। ডাল রান্না করেছিল, ডিম অমলেট, কাঁকরোল ভাজা, পটল ভাজা আর বাঁধাকপি ঘন্ট। তো খেয়ে দিয়ে এই দেখো শাশুড়ি মাও চলে এসেছে রান্না করতে, আর আমি চলে এসেছি এই যে মাছ কুটতে। তো মাকে বলছিলাম যে আয়নসোনা যদি ডিস্টার্ব না করে তো আমি কেটে দেবো, অসুবিধা হবে না। কারণ আমার কাটতে খুব একটা খারাপ লাগে, কিন্তু তা না, কাটতে ভালো লাগে যদি আয়নসোনা না ডিস্টার্ব করে। আর আয়নসোনার আবারও জ্বর এসছে, মাথায় হচ্ছে জল দিয়ে আসলাম এইমাত্র, ওর কাকা আর কি জল ঢেলেছিল, আমি কোলে নিয়ে বসেছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার, ওকে এখন ঘুম পাড়িয়ে তারপরে এই যে চলে এসেছি মাছ কাটতে। তো মাছগুলো কেটে দিই, মার একটু হেল্প হয়ে যাবে, না হলে এতগুলো মাছ মানে মা একা একা কাটবে। আবার খাসির মাংস তো আমাদের শ্বশুরবাড়িতে আর কি প্রেশার কুকারে রান্না করে না, প্রেশার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কড়াইতেই করে। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া সবাই আর কি চলে এসছে বাড়িতে এক এক করে। তো এখন মা হচ্ছে মানে কলার পাতাতেই খায় আর কি। এই বাড়িতে মাংস রান্না হলে তো শ্বশুরমশাই কলার পাতা কেটে নিয়ে এসছে, আর মা মাংস আর কি নামাতে না নামাতে আমি বললাম আগে এই দিকে দাও, আমি আগে ভিডিও করে নিই, তারপরে পরে আর কি সবাইকে খেতে দেবে। আগে তো ভিডিও, তারপরে খাওয়া পরে। তো ওই জন্যই আর কি মাংসের ভিডিও একটু করে নিলাম। তো শাশুড়ি মা কি বলছিল, দে আগে সবাইকে খেতে দিয়ে দিই। আর একদম গরম দেখতেই পাচ্ছ। আর ফ্রিজে গুঁড়ো মাছগুলো রেখে দেওয়া হলো, আজকে আর রান্না হলো না, কারণ মানে গুঁড়ো মাছ এই মাংস টাংস থাকলে না গুঁড়ো মাছ কেউ খাবে না ওই জন্য। আর এক ব্যাচ উঠে গেছে, আর এখন আমি দেওর আর মানে শাশুড়ি মা আর কি খেতে বসেছি। এই দেখো খাসির মাংস আর ভাত, আর সকালের ওইগুলো কেউ এখন কিচ্ছু খাবে না। তারপরে চলে এসেছিলাম বাড়িতে সন্ধ্যাবেলায়, আর রাত্রেবেলায় এই দেখো মাংস মা পাঠিয়ে দিয়েছে, আর এখানে বাবার দোকান থেকে মানে শ্বশুরমশাইয়ের দোকান থেকে রুটিও নিয়ে এসছে। তো এখন ওই যে মাংস রুটি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, এটাই আর কি। তো চলো টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই